মহাযুদ্ধের পথে নেমে পড়েছে ইরান ও ইসরায়েল। গোপন অভিযানে নেমেছে বেনিয়ামিন নেতানিয়াহুর দেশ। খামেনির ইরানও প্রচণ্ড প্রলয় নিয়ে তৈরি। ইরানের পরমাণু কেন্দ্রগুলোকে ধ্বংস করার জন্য ইসরায়েলি সেনাবাহিনী ও গুপ্তচর সংস্থা মোসাদের তৎপরতা নিয়ে বিশ্বজুড়ে চর্চা চলছে। ইরানের পরমাণু কেন্দ্রগুলো যেমন শক্তিশালী তেমনি সুরক্ষিত। তেহরান, নাটানজ এবং ফোর্দোর মতো কেন্দ্রগুলো সম্পূর্ণ ভূগর্ভস্থ। ইসরায়েলি বিমান বাহিনী কতটা সফল হবে তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে অনেক বিশেষজ্ঞ। নাটানজের মতো কেন্দ্র ধ্বংস করতে হলে অত্যাধুনিক প্রযুক্তির প্রয়োজন এবং একেবারেই এটি সহজ কাজ নয়। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের একাংশের দাবি, ৭ অক্টোবরের বর্ষপূর্তিতে ইরানের উপর হামলার পরিকল্পনা করছে আইডিএফ। তেহরানের পরমাণু কেন্দ্রগুলোর সঙ্গে তেলের ভাণ্ডারও উড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে ইসরায়েলি বাহিনীর। ইসরায়েলের কাছে এক্ষেত্রে একটি বিশেষ অস্ত্র হচ্ছে মোসাদ। তারা গোপন তথ্যের ভিত্তিতে ইরানের পরমাণু কেন্দ্রগুলোতে বিস্ফোরণ ঘটানোর ক্ষমতা রাখে বলেই বিশেষজ্ঞদের ধারণা। লেবাননে সাম্প্রতিক বিস্ফোরণের মতো ইরানের পরমাণু কেন্দ্রগুলোতেও এমন অভিযান হতে পারে। বিশ্লেষকরা মনে করছেন, মোসাদের লক্ষ্য হল সুনির্দিষ্টভাবে আক্রমণ করে তেহরানের পরমাণু সক্ষমতা দুর্বল করা। গোয়েন্দা সূত্রে খবর, ইরানের পরমাণু কেন্দ্রগুলিতে মূলত বিশুদ্ধ ইউরেনিয়াম তৈরির প্রক্রিয়া চলে। এই ধরনের সবচেয়ে বড় কেন্দ্রটি রয়েছে তেহরানের প্রায় ৩০০ কিলোমিটার দক্ষিণে ইস্পাহান প্রদেশের নাটানজে। এতে ইউরেনিয়াম বিশুদ্ধকরণের ২টি প্ল্যান্ট রয়েছে, যার মধ্যে একটি ভূগর্ভস্থ। গত এক দশকে ইরান তার পরমাণু কর্মসূচিকে গোপন রাখতে সক্ষম হয়েছে। নাটানজ এবং ফোর্দোতে পরিচালিত বিশুদ্ধকরণের কাজের বিস্তারিত তথ্য লুকানো। এখানেই প্রশ্ন, মোসাদ কি সত্যি এই কেন্দ্রে আঘাত হানতে পারবে? অতীতে বেশ কয়েকবার ইরানের এই কেন্দ্র উড়িয়ে দেওয়ার চেষ্টা হয়েছে, কিন্তু কোনোবারই সাফল্য আসেনি। ওই হামলাগুলোর নেপথ্যে ইহুদিদের হাত রয়েছে বলে অভিযোগ তুলেছিল তেহরান। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, ইরানের কেন্দ্রে হামলা চালানো সহজ নয়। তেহরানের সঙ্গে যুক্ত বিভিন্ন ভূগর্ভস্থ বাংকারের কারণে হামলা চালানো বড় চ্যালেঞ্জ। তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন তেহরানের পরমাণু কেন্দ্রে হামলার পক্ষে নন। কিন্তু সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এই অভিযানকে সমর্থন করে গলা ফাটিয়েছেন। এই পারস্পরিক দ্বন্দ্বে কী প্রভাব পড়বে সেটাও একটি গুরুত্বপূর্ণ বিষয়।